স্ত্রীর যদি আপত্তি থেকে থাকে তাহলে স্বামীর দ্বিতীয় বিয়ে কখনোই নথিভুক্ত করা যাবে না। মুসলিমদের বিয়ে নিয়ে তাৎপর্যপূর্ণ রায় দিল হাইকোর্ট। কোর্ট জানিয়েছে, বিবাহ রেজিস্টার্ড আইন অনুযায়ী মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রি করতে হলে প্রথম স্ত্রীকে অবশ্যই জানাতে হবে। তিনি যদি ওই বিয়েতে রাজি হন তাহলেই দ্বিতীয় বিয়ে সম্ভব, তা না হলে দুঃখ নাচ্ছে। মুসলিমদের বহু বিবাহ নিয়ে এমনই রায়ের কথা শোনালো হাইকোর্ট। এই রায় দিয়েছে কেরালা হাইকোর্ট। বিচারপতি পিভি কুন্নিকৃষ্ণনের পর্যবেক্ষণ, মুসলিম পার্সোনাল ল হয়তো মুসলিম পুরুষদের একাধিক বিয়ের অনুমতি দেয়, কিন্তু সেটা অবশ্যই প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষ। আদালত জানায়, প্রথম স্ত্রী তার স্বামীর দ্বিতীয় বিবাহ রেজিস্ট্রির সময় নীরব দর্শক হয়ে থাকতে পারেন না। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহিত অবস্থায় থাকার সময় যদি পরবর্তী বিয়ে করতে চায়, সেক্ষেত্রে প্রথম স্ত্রীর মৌলিক অধিকারের প্রশ্ন হয়ে দাঁড়ায়। তখন দেশের আইনকে মানতে হবে। এই ক্ষেত্রে তখন ধর্ম অপেক্ষা মৌলিক অধিকার মুখ্য হয়ে দাঁড়ায়। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এক মামলায় বিচারপতি জানান, মুসলিম আইন পরকীয়াকে সমর্থন করে বলে আমার মনে হয় না। পবিত্র কোরআন শরীফও মনে হয় না এই বিষয়টাকে সমর্থন করে। মানে প্রথম বিয়ে করার পর অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রাখা বা বিয়ে করা পরকীয়ার সমান। সেই সঙ্গে বিচারপতি আরও বলেন, আমার মনে হয় প্রায় সমস্ত স্ত্রী তাদের নিজের স্বামীর দ্বিতীয় বিয়েকে কখনোই সম্মতি জানাতে পারে না। কোর্ট আরও বলে, যদি প্রথম পক্ষে স্ত্রী দ্বিতীয় বিয়ের বিষয়ে আপত্তি জানান বা কোনো রকম অভিযোগ করে, সেক্ষেত্রে দ্বিতীয় বিবাহ অবৈধ হয়ে যায়। বিচারপতি বলেন, আমি বলছি না যে দ্বিতীয় বিবাহ রেজিস্ট্রি করা যাবে না, তবে প্রথম স্ত্রীকে সুযোগ দেওয়া উচিত। তবে এই প্রথম নয়, কেরল হাইকোর্ট মুসলিম বিয়ে নিয়ে আগেও একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। বিচারপতি কুন্নিকৃষ্ণন এই মামলার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি পর্যবেক্ষণে জানান, এক, পার্সোনাল ল অনুযায়ী মুসলিম পুরুষ একের বেশি নিজের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নিতেই পারেন, কিন্তু মুসলিম পার্সোনাল ল বিশেষ কিছু পরিস্থিতিতেই দ্বিতীয় বিয়েতে অনুমতি দেয়। দুই, এরপর বিচারপতি বলেন, প্রথম স্ত্রীকে না জানিয়ে আমার মনে হয় না প্রথম স্ত্রী জীবিত এবং বিয়ে বৈধ থাকাকালীন পবিত্র কোরআন বা মুসলিম ল বিবাহ বহির্ভূত সম্পর্কে অনুমতি দেয়। তিন, একই সঙ্গে বলেন, প্রথম বিয়ে বৈধ থাকাকালীন মুসলিম পুরুষ দ্বিতীয় বিয়ে করলে রেজিস্ট্রির আগে প্রথম স্ত্রীকে জানাতে হবে। চার, তিনি আরও বলেন, প্রথম স্ত্রী চুপ হয়ে থাকবেন না, তাকে নিজের পক্ষ রাখার সুযোগ দিতে হবে। পাঁচ, পবিত্র কোরআন বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ন্যায় বিচার এবং সততার কথা বলে। ছয়, নারীর চেয়ে পুরুষ কোনো অংশে শ্রেষ্ঠ নন। লিঙ্গ সাম্য শুধুমাত্র মহিলাদের জীবনের প্রশ্ন নয়, বরং গোটা মানব জাতির। সাত, বিচারের সাধারণ নীতি মেনে বিবাহ নথিভুক্তিকরণের ক্ষেত্রে দেশের আইন পার্সোনাল ল এর ওপরে। প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা প্রাপ্য, কিন্তু কোনো মুসলিম পুরুষ যদি দ্বিতীয় বিয়ে নথিভুক্ত করাতে চান, সেই ক্ষেত্রে তাকে আইন মানতে হবে। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ধর্মীয় অধিকারের চেয়ে সাংবিধানিক অধিকার অগ্রাধিকার পাবে। সেপ্টেম্বর মাসে কেরালা হাইকোর্ট জানিয়েছে যে কোনো মুসলিম পুরুষ যদি তার স্ত্রীদের অন্য ও আর্থিক সাহায্য করতে না পারে, তাহলে সেক্ষেত্রে একাধিক বিবাহ কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। উদাহরণস্বরূপ বিচারপতি মন্তব্যে জানান, বছর 39-এর একজন মহিলা তার স্বামীকে মাসিক 10,000 টাকা ভাতা দেবার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। 2008 সালের নিয়ম অনুযায়ী বিবাহ নিবন্ধনের আগে প্রথম স্ত্রীর সম্মতিপত্র দেখাতে হবে। এর আগে মাস কয়েক আগে কেরল হাইকোর্ট জানিয়েছিল, কোনো মুসলিম পুরুষ যদি তার স্ত্রীদের খাদ্য এবং আর্থিক সহায়তা দেওয়ার ক্ষমতা না রাখে, তাহলে তার একাধিক বিবাহ গ্রহণযোগ্য নয়। বিচারপতি জানিয়েছেন, মুসলিম ধর্ম অনুযায়ী একাধিক বিয়ে শুধুমাত্র তখনই বৈধ যখন পুরুষ তার সকল স্ত্রীকে ন্যায়সঙ্গতভাবে রক্ষা করতে সক্ষম। অধিকাংশ মুসলিম একক বিবাহ পালন করেন এবং অল্প সংখ্যক শিক্ষাহীন মানুষই বহু বিবাহের দিকে ঝুঁকে পড়েন। 2008-এর নিয়ম অনুযায়ী একজন পুরুষকে বিবাহ নিবন্ধন করতে হলে অবশ্যই সাংবিধানিক আদেশের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। সেই অনুযায়ী একজন মুসলিম পুরুষ তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহিত সম্পর্ক থাকাকালীন তাকে নোটিশ না দিয়ে দ্বিতীয় বিবাহ করার জন্য তার প্রথম স্ত্রীকে ছাড়তে পারবে না। আপনাদের জানাই, এক্ষেত্রে উল্লেখিত যে ইসলামিক বিবাহের আইন মতে সুন্নি এবং শিয়া পুরুষেরা বহুবিবাহ করতে পারে। এর ফলে পুরুষেরা একই সঙ্গে সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখতে পারবে, তবে বিপরীত ক্রমে একই নারী একাধিক স্বামী রাখতে পারবেন না।
একজন পুরুষ একসঙ্গে সর্বোচ্চ 4 জনের বেশি স্ত্রী রাখতে পারবেন না। পরম ন্যায় বিচার এবং ন্যায্যতা, একজন স্বামীকে তার নিয়ন্ত্রণের মধ্যে থাকা বস্তুগত বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচার এবং ন্যায্যতার সঙ্গে তার সমস্ত স্ত্রীদের সঙ্গে সৎ আচরণ করতে হবে। আর্থিক সহায়তা, প্রতিটা স্ত্রীকে তার নিজস্ব থাকার জায়গা, খাদ্য, পোশাক এবং অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তা সমানভাবে দিতে হবে। আর যে অর্থ তারা পাবেন তা পরিবারের জন্য ব্যয় করতে কারোর কাছে তারা বাধ্য নয়। সম্মান এবং মর্যাদা, প্রতিটা স্ত্রীর সঙ্গে সম্মানের সহিত আচরণ করা এবং তিনি যে তাদের প্রত্যেকের মঙ্গল চান তা নিশ্চিত করতে হবে। ইসলামী শিক্ষায় প্রায়শই বহু বিবাহকে কেবল ব্যক্তিগত ভোগের উপায় হিসেবে নয়, বরং নির্দিষ্ট সামাজিক চাহিদা পূরণের সমাধান হিসেবে বিবেচনা করা হয়। ইসলামে বহু বিবাহ একটা অনুমোদিত বিকল্প, যা ন্যায্যতা, ন্যায় বিচার এই সমস্ত কল্যাণের ওপর জোর দিয়ে উল্লেখযোগ্য নৈতিক এবং আইনি দায়িত্ব বহন করে। নিকটাত্মীয়দের সঙ্গে বিয়ে, একজন পুরুষ একই সঙ্গে 2 নিকটাত্মীয় মহিলাকে, যেমন 2 বোন অথবা একজন মহিলা এবং তার ভাগ্নি, এইরকম সম্পন্ন হলে কখনোই বিয়ে করতে পারবেন না। কোরআনে বলা আছে যে যদি কোনো পুরুষ এই সমস্ত নিয়মকানুন যদি মানতে না পারে বা কর্তব্য পালনে ব্রত না হয়, তাহলে তাকে কেবলমাত্র একজনকেই বিয়ে করতে হবে। মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে এই বহুবিবাহের চর্চার ভিন্নতা রয়েছে। কিছু মুসলিম দেশে এটা খুব সাধারণ, আবার কিছু দেশ যেমন আজারবাইজান, তিউনিসিয়া এবং তুরস্কে বিবাহের ক্ষেত্রে ইসলামিক আইনকে গ্রহণ করা হয়নি, ফলে সেখানে বহু বিবাহ বৈধ নয়। মুসলিম বিবাহ এবং তালাক অর্থাৎ রেজিস্ট্রিকরণ আইন 1974 অনুসারে প্রথা বা রীতিতে যে কোনো কিছু থাকা সত্ত্বেও মুসলিম আইন অনুযায়ী অনুষ্ঠিত প্রত্যেক বিবাহ এই আইনের বিধানাবলী অনুযায়ী রেজিস্ট্রি করতে হবে। অন্যদিকে তালাকের ক্ষেত্রেও বেশ কিছু আইন আছে। একজন স্ত্রী তার স্বামীর অনুমোদন ছাড়া তার কাছ থেকে তালাক পেতে পারেন না। অবশ্যই তিনি তার স্বামীর কাছ থেকে তালাক নিতে পারেন এবং তাফিউজের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারেন। যদি স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা বা অশ্লীলতার মিথ্যে অভিযোগ আনে, তাহলে এটা চরিত্রহনন হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে লিয়ানের মাধ্যমে স্ত্রী এই কারণে বিবাহ বিচ্ছেদ দাবি করার অধিকার পান। 1939 সালের মুসলিম বিবাহ বিচ্ছেদ আইনের অধীনে আদালতের রায়ের মাধ্যমেও বিবাহ বিচ্ছেদ হতে পারে। এই আইনের অধীনে একজন স্ত্রী আইনে উল্লেখিত যে কোনো কারণে আদালতের রায়ের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারেন। এই আইনটা শুধুমাত্র মুসলিম আইনের অধীনে বিবাহিত স্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।